আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার, লবণীয়, সুস্বাদু, সবাই প্রিয় খাবার হাঁসের মাংস রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 5টা হাঁসের মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি 2 কেজি, সরিষার তেল 1/2 কেজি, এলাচ, দারচিনি, তেজপাতা গোটা পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসে, ওই গন্ধটা যেন না আসে, সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। লবণ 2 চা চামচ দিয়েছি, হলুদের গুঁড়ো 3 চা চামচ দিয়েছি। এখন আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। আদা 2 টেবিল চামচ, আদাটাকে আমি আগে ব্লেন্ডার করে রেখেছি। এখন আমি রসুন দিব 2 টেবিল চামচ, রসুনটাকে আমি আগে ব্লেন্ডার করে নেব। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মশলার উপরে তেল বেশি উঠলে বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এলাচ, দারচিনির গুঁড়ো 1 চামচ দিয়েছি, টমেটো কুচি 2টা। হাঁসের মাংসের মশলাটাকে যত ফ্রাই করবেন ততই মজা হবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা আমি আগে ব্লেন্ডার করে রেখেছি। এখন আমি মরিচের গুঁড়ো দিব 4 চা চামচ। 5টা হাঁস নিয়েছি, সেই হিসেবে আমি 4 চা চামচ দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরও মরিচ দিতে পারেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিতে পারেন। আমি এখানে জিরার গুঁড়ো দিয়েছি 4 চা চামচ। জিরার গুঁড়োটা ভিডিওতে আসেনি। এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। উপরে তেল বেশি উঠলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে একদম সুন্দর করে রেখেছি। দেখেন হাঁসগুলো কি সুন্দর, দেশি হাঁস। হাঁসটাকে এখন আমি দিয়েছি। হাঁসটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। উপরে তেল বেশি উঠলে বুঝবেন যে হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে। দেখেন হাঁসের মাংসের উপরে তেল বেশি উঠেছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দেব। গরম পানি দিয়ে 30 মিনিটের জন্য চুলায় মিডিয়াম লোতে বসে রাখবো। যখন দেখবেন হাঁসের মাংসর উপরে তেল বেশি উঠেছে তখন বুঝবেন হাঁসের মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, একদম রান্না হয়ে গিয়েছে। দেখেন কালারটা কি সুন্দর হাঁসের মাংস।